ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। তোমাদের কাছ থেকে আমি প্রচুর প্রশ্ন পেয়েছি যে সমস্যাটা নিয়ে, সেটা হচ্ছে গ্রাজুয়েশন আমার 50% আছে বা নেই, কিন্তু পোস্ট গ্রাজুয়েশনে বেশি, আমি 9-10 অ্যাপ্লাই করব, তাহলে আমি কি পোস্ট গ্রাজুয়েশনটা ফাঁকা রাখবো? একদমই না। তোমরা গেজেটটা পড়লেই তো বুঝতে পারো, আমি এর আগেও একদম বুঝিয়ে পরিষ্কার করে বলে দিয়েছি, তারপরেও এত প্রশ্ন এসছে। ভালো করে খেয়াল করো, এই যে এই মানে 60% থাকলে তুমি যে পুরো 10 মার্ক পাচ্ছ, বেশিরভাগ মানুষের পোস্ট গ্র্যাজুয়েশনে 60% আছে, কিন্তু গ্র্যাজুয়েশনে বিএ বিএসসিতে অনেকের নেই। সেক্ষেত্রে তো সেক্ষেত্রে 9-10-এ যারা অ্যাপ্লাই করছো, তাদের বিশেষ করে মানে বলতে চাইছো যে আমি 9-10-এ অ্যাপ্লাই করব, অথচ মানে যদি গ্র্যাজুয়েশন দিই, পোস্ট গ্র্যাজুয়েশন দিই, দুটোই দিই, তাহলে যদি গ্র্যাজুয়েশন ধরে নেয়, তাহলে তো আমি 60% হচ্ছে না গ্র্যাজুয়েশন, আমি 10 পাবো না। এরকমটা কিন্তু একদম নয়। ভালো করে খেয়াল করো, এই 2 নম্বরের এই এডুকেশনাল কোয়ালিফিকেশন 10 মার্ক, সেখানে কি বলা আছে ব্র্যাকেটে, এখানে দেখো, বেসড অন মার্কস অফ গ্র্যাজুয়েশন অর পোস্ট গ্র্যাজুয়েশন, যে কোনো মানে মানে এইটা অথবা এইটা, ইন দ্য সাবজেক্ট ফর হুইচ অ্যাপ্লিকেবল, যেটা অ্যাপ্লিকেবল হবে। এইটা ভালো করে খেয়াল করো, হুইচ এভার ইজ হায়ার, অর্থাৎ সেইটার মধ্যেই দুটোর মধ্যে যেইটা তোমার সবথেকে বেশি থাকবে, সেইটা কিন্তু অ্যাকর্ডিং টু দ্য ফলোয়িং ফর্মুলা, এই ফর্মুলা অনুযায়ী যেইটায় তোমার বেশি থাকবে অটোমেটিক সেইটা নেবে। বোঝা গেল? পরিষ্কার হলো বিষয়টা? অর্থাৎ তুমি দুটোই দেবে, গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন, তোমার ভাবার দরকার নেই। যেইটাতে তোমার বেশি থাকবে সেইটা কিন্তু অটোমেটিক স্কুল সার্ভিস কমিশন নিয়ে নেবে এবং সেই অনুযায়ী এখানে মার্ক দেবে। আরও একটা বিষয়, যারা শুধুমাত্র গ্র্যাজুয়েশন দেবে, তারা যদি বলো যে আমি কিভাবে দেবো, অনার্সের মার্ক দেবো না শুধু পাস কোর্সের মার্ক দেবো, না দুটো মিলিয়ে দেবো, দেখো সেটাও একদম পরিষ্কার করে বলা আছে যে তোমার যেটা সব থেকে বেশি তুমি সেটা দেবে। তুমি যদি মনে করো যে তোমার অনার্সে শুধু বেশি, তাহলে তুমি অনার্সের মার্কটা দাও। তুমি যদি মনে করো যে পাস কোর্সের কোনো সাবজেক্টগুলো মিলে তুমি শুধু দেবে, তাহলে সেটাও দিতে পারো। অথবা তুমি যদি মনে করো দুটো মিলিয়েও দেবে, সেক্ষেত্রেও দিতে পারো। এটাতেও কিন্তু কোনো রকম কোনো অসুবিধে নেই। বোঝা গেল? পরিষ্কার হলো? অর্থাৎ তুমি যখন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন ভরবে, প্রত্যেকটা কিন্তু পর পর ভরবে, একটাও কিন্তু কলাম বাদ দেবে না। এবং এই যে অ্যাকাডেমিক আন্ডারে এডুকেশনাল কোয়ালিফিকেশনে যে তুমি মার্ক পাবে, সেইটা অটোমেটিক তোমার যেটা হায়ার থাকবে, সব থেকে বেশি থাকবে, এই যে হুইচ এভার ইজ হায়ার, পরিষ্কার করে বলা হচ্ছে যেইটা হায়ার থাকবে, সব থেকে বেশি থাকবে, বেস্ট তোমার যেটা, সেটাকেই কিন্তু এইখানে ধরা হবে এই মার্ক গণনার ক্ষেত্রে। আশা করি এই বিষয় নিয়ে আর তোমাদের কোনো সন্দেহ নেই। এইখানে তোমরা দরকার পড়লে এই গেজেট নোটিফিকেশনটার যে 11 নম্বর পেজ রয়েছে, সেইখানে গিয়ে তোমরা নিজেরা পড়ে দেখে নিতে পারো। এই বিষয়টা কিন্তু পরিষ্কার করে উল্লেখ করা আছে। এই বিষয় নিয়ে আশা করি নেক্সট টাইম আমার গ্রুপে যারা রয়েছে তাদের মধ্যে আর কোনো দ্বিমত থাকলো না। আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলো, যুক্ত হয়ে থাকতে পারো ফার্দার যে কোনো ইনফরমেশনের জন্য। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ।